छैया चल छैया 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 আর কি মজা করতে হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হ্যালো, দ্বিতীয় দিনটা শুরু করলাম আমরা বেওয়াচের বুফে ব্রেকফাস্টের মাধ্যমে। এখন আমরা দেখি যে বেওয়াচে বুফেতে কি কি মেনু আছে। এটা হচ্ছে এগ ব্রুজি ভুজি। আইটেম তো অনেক। এখন তোমার ইউ ক্যান সাজেস্ট আস। ক্ষুধার উপরে ডিপেন্ড করবে যে তুমি কেমন ধরনের খাবার দাবার খেতে চাও। আপনার কাছে কোনটা ভালো লাগছে? ভালো করে ভিডিও করুন। খুব সুন্দর। এই যে পেয়ারাটা সুন্দর, আলু নেওয়া যাবে না, আলু ভালো না। আপু, আপনি কি নাস্তা করছেন এখনো? চলতেছে। এক রাউন্ড শেষ নাকি দ্বিতীয় রাউন্ড শুরু? উত্তম দা, এই দাদা, উত্তম দাদা হয়ে গেল। হ্যাঁ। উত্তম দা সুচিত্রা। হ্যালো। শোনেন, নাস্তা কি করছেন? এক রাউন্ড শেষ না আরেক রাউন্ড শুরু? আগামী কাল একটা এখন নিয়ে যাচ্ছি। আগে- আর কি মজা করতে হবে। তানভীর ভাই, কেমন লাগছে বুফে ব্রেকফাস্ট? হ্যাঁ, গতকালের দুপুরের চেয়ে আজকের বুফেটা মাচ বেটার। আমার কাছে মনে হয় যে বেওয়াচের বুফেতে আনলিমিটেড আইটেম। রাইট। আপনি মানে একজনের পক্ষে চাইলেও সবগুলো আইটেম শেষ করে ফেলতে শেষ করা সম্ভব না। এই যাচ্ছে সম্ভব সম্ভব। যদি পেটে ক্ষুধা থাকে। বেওয়াচে চমৎকার বুফে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই বে লাউঞ্জের সামনে। সেখানে আমরা শুরুতেই আমাদের সে কাঙ্ক্ষিত ফটো সেশনটি সম্পন্ন করি। ভালোবাসার 182তম ব্যাচ। আমরা এই মুহূর্তে 182তম ব্যাচের সকলের অনুভূতি জানার চেষ্টা করব। সাগর পারে সিদ্ধবেলা ভালো লাগতেছে, খুবই ভালো। বিমুখরিত জীবনের চলার বাঁকে আরো স্মৃতি হোক, আরো স্মৃতি হোক। সেই রকম লাগছে, সেই রকম। ছোট্টবেলা সেই রং মাখানো। অনেক ফরএভার 182 তোমায় ভালোবাসি। অস্থির খেলা হবে। বেস্ট মোমেন্ট। ভালোবাসি বেওয়াচ। ফ্যান্টাস্টিক। আসেন পয়সা দেন। 182 প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসি রে ভাই, আসি আজকে সন্ধ্যা থেকে লাইফস্টাইলের কক্সবাজার ভার্সন হবে, সবাই চলে আসবে। মধু খেলা হবে আজকে আবার। খেলা হবে, খেলা। যে খেলতে কিছু বলতে হবে। নাই ভাগছে। খুব ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আমরা সবাই মিলে অনেক হ্যাপি, অনেক চিল করতেছি। হ্যাপি বেশ ভালো। থাকুক মনের বহুবেলা। হাই, সবার টাইম মেনটেন করা উচিত। লুকিং ফরওয়ার্ড টু বিচ। আপু, কিছু একটা Done. Best wishes for 182. Yay! Now, বেশ ভালো লাগছে।
আপু কেমন লাগছে? বেশ ভালো। ভাই কেমন লাগতেছে? অসাধারণ। আপনি কোন ব্যাচের ভাই? সবার সাথে একসাথে। আপনি কোন কোটায়? আমি আপনি কোন কোটায়? আমি হচ্ছে গেস্ট কোটায় নাকি? আচ্ছা, কার গেস্ট আপনি? আমার guest, আমি কার গেস্টার সাথে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা শুরু করি খেলাধুলার পর্ব। শুরুতে মেয়েদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ। সবাই খুব মনোযোগ সহকারে বল নিক্ষেপ করলেও তার লক্ষ্যভ্রষ্ট হয়। শেষমেশ আমরা 3 জনকে বিজয়ী হিসেবে পাই: ডাক্তার মেহনাজ ফাতেমা তুলি, ডাক্তার আয়েশা পারভিন ও ডাক্তার নিশাত আঞ্জুম মিতু। মেয়েদের খেলা শেষে ছেলেদের জন্য গোলবারে বল গোল দেওয়ার খেলার আয়োজন করা হয়। সেখানে ডাক্তার আতাউর প্রথম, ডাক্তার মিজান স্যারের ছেলে দ্বিতীয়, ডাক্তার ইকরাম তৃতীয় হয়। খেলাধুলা শেষ করে আমরা চলে যাই সমুদ্র পাড়ে। সেখানে সমুদ্রের মনোমুগ্ধকর বাতাস ও সাগরের গর্জন আপনার হৃদয়ে ধোলা দিতে বাধ্য। সমুদ্রের কলতানে আপনি হারিয়ে যাবেন এক না ফেরা অজানা রাজ্যে। হ্যাঁ, আমরা খুব ভালো এনজয় করতেছি। এখন আসো আমরা পানিতে নেমে যাচ্ছি। সুপ্রিয় সুধী, পিকে লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরো একবার স্বাগতম। আপনারা জানেন পিকে লাইফস্টাইল বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় লাইফস্টাইল। সমুদ্র পাড়ে আসার পরেও পিকে তার লাইফস্টাইল সম্পর্কে সবাইকে ডেমো দিয়ে বেড়াচ্ছেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কক্সবাজার সমুদ্র সৈকতে, দেখবো কিভাবে আমাদের পিকে লাইফস্টাইল তাদের স্টুডেন্টকে শিখাচ্ছে। ওকে পিকে স্যার, আপনি তো বাংলাদেশের জনপ্রিয় একজন কি বলতে পারি ইনফ্লুয়েন্সার, থ্যাংক ইউ। তারপরে আপনি হচ্ছে একটা ট্রেনার। এখন স্যার আপনি এই কক্সবাজারে আসছেন কি করতে? আসলে আমাদের প্রাত্যহিক দৈনন্দিন ব্যস্ততা জীবনের মধ্যে আমাদের কিছু প্রশান্তির দরকার আছে। সেই প্রশান্তির জন্য পিকে লাইফস্টাইলের পক্ষ থেকে আমরা এখন সমুদ্রের পাড়ে চলে আসছি। আমরা সমুদ্রের স্নানের জন্য প্রস্তুত। কি চলে? হ্যাঁ হ্যাঁ, কি চলে? কি করে আসছো? হ্যাঁ হ্যাঁ পিকে স্যার, কি করে আসছেন? সমুদ্র স্নানের পর আমাদের নাবিদ ভাইয়ের নেতৃত্বে যে জিপ গাড়িটি ভাড়া করা হয় সেটিতে চড়ে আমরা প্রথমে চলে যাই পালঙ্কিতে দুপুরের লাঞ্চের জন্য, এবং পালঙ্কি পরবর্তী আমাদের গন্তব্যস্থান হবে টেকনাফ 0 পয়েন্ট। চলে আসলাম পালঙ্কিতে। এখন আমরা পালঙ্কিতে আমাদের লাঞ্চ করব, তারপরে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব মেরিন ড্রাইভের দৃশ্য উপভোগ করার জন্য।
টোরের আমাদের দ্বিতীয় দিনে আমরা লাঞ্চ করার জন্য পালঙ্কিতে আসছি। এসে আমরা হচ্ছে রূপচাঁদা ফ্রাই, কেউ রূপচাঁদা নিয়েছে, ভাজি নিয়েছে, সাথে হচ্ছে ভেজিটেবল ছিল, ডাল ছিল, শুটকি ভর্তা ছিল ডেফিনেটলি, সাথে আমরা ড্রিঙ্কস অর্ডার করেছি। এর বুফের চেয়ে আজকে এই খাবারগুলো খেতে অনেক ভালো লাগছে, মানে আমি বুফের চেয়ে এটাকে বেশি রেটিং দিব। তোমার কি অবস্থা? ভাই বাঙালি মানুষ ডাল ভাত ভর্তা এটাই মেন। এখানে কি মাসুদ ভাই আছে নাকি? মাসুদ ভাই আপনি কি ভালো হয়ে গেছেন নাকি? আগে পালঙ্কিতে খাইছি, ওদের ভালো লাগছে। আমি খাবারের রিভিউ বলি না, আমি বলছি আপনি কি ভালো আছেন না খারাপ? আমি ভালো আছি, খাওয়া পড়া ভালো লাগছে না ব্যাপারটা। এটা কক্সবাজারের যে অরিজিনাল যে খাবারের ফিলটা এটা এখন পাইতেছি আমি। আর সিডেঙ্গে হওয়া তো আর বহুদিন ধরে হয় না, বুঝো না, অন বুঝি আসলে এই নেই টেস্টি বেশি মজা লাগে। আর কোন সিটাকিং পোয়া আছে? আছে এলাকায় কোন সিটাকিং পোয়া আছে? আছে আছে। কি আপনার কি অবস্থা? খুব ভালো, খুব চমৎকার। বাঙালি আনা বুঝ, 16 আনা বাঙালি আনা, অসাধারণ। ইসলাম ভাই কেমন লাগতেছে খাবার? দাদু খাবারের মান ভালো, তবে রূপচাঁদা সাইজটা দাম হিসেবে খুবই ছোট, 500 টাকা একটা রূপচাঁদা, সাইজটা কিন্তু খুবই ছোট। একটু দেখান, এটা হচ্ছে গরম না। নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দেখেন আপনি দেখেন, থাকবো না করে দিলাম। আর এইটাও আনছি। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ইতিমধ্যে আমরা চলে আসলাম কাঁকড়া বিচে। এই কাঁকড়া বিচে এই জায়গাটিতে আপনি প্রবালের দেখা পাবেন কক্সবাজারে। এই জায়গাটি আসলেই সুন্দর। আপনারা কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে এই কাঁকড়া বিচে আপনারা নামতে পারেন এবং জায়গাটি অসম্ভব সুন্দর। এখানে আমাদের কামরুল ভাই, নন্দন দা, ফটোগ্রাফার গাফর ভাই ছবি তোলা ব্যস্ত, আর সাইমন নিজে নিজে ছবি তুলতে ব্যস্ত।
অবশেষে চলে আসলাম আমরা টেকনাফ জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে 3 জন আমাদের ট্যুরিস্ট ভাই। আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা আমরা অনেক কষ্ট করে জিরো পয়েন্টে আসছি আসলে, 7 সমুদ্র 13 নদী পার অনেক হয়ে দূর পার হয়ে, অনেক আমরা বেশি অনেক করে। কষ্ট করে আমরা এখানে এসে পৌঁছি। যে পরিমাণ ত্যাগ তিতিক্ষার পরে আমরা এখানে আপনাদের ডুবে গেছে আস্তে আস্তে, আপনাদের ডুবে গেছে পেয়ে আমার মনে হয় যে টেকনাফ জিরো পয়েন্ট। আপনি তো টেকনাফের বাসিন্দা, হ্যাঁ তো আপনার অনুভূতি কি? আপনি যে এখানে সবসময় ভাই, থাকেন, আমার অনুভূতি হচ্ছে যে আপনারা এই যে দূর প্রবাসিনী যারা এখানে এসেছেন, প্রবাসিনী কেন বলছেন? প্রবাসী আপনারা যারা দূর প্রবাসী এখান টেকনাফে এসে টেকনাফকে ধন্য করেছেন, টেকনাফবাসী কিন্তু আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তো দেখা হবে অন্য কোনো পর্বে আপনাদের সাথে। হ্যাঁ কি হইছে? কি সাইমন? লক্ষ্মী চিটফান্ড 25 দিন কা পয়সা ডাবল। আমরা এখন মায়ানমার যাব, মায়ানমার। আচ্ছা একটা ছবি তুলতেই হবে না, সবাই খুব চাচ্ছে। আমরা মায়ানমার যাব। আমাদের ট্যুরের শেষ দিন রাতে আয়োজন করা হয় গালা নাইট। এই গালা নাইটের শুরুতেই খাবার। নাবিদ ভাই, আজকে গালা নাইটে বুফেতে কি কি আয়োজন ছিল? গালা নাইটে বুফেতে ফ্রাইড রাইস, চিকেন, কোরাল মাছ ফ্রাই, চিকেন, আনলিমিটেড পরোটা, 2টা ডিম, 2টা ভাজি, 2টা ভাজি আর আনলিমিটেড। মাত্র কত? 30 টাকা। 1500 টাকা। ভাই কি আনলিমিটেড কি কি? আইটেমগুলো বেশ ভালো, যে কোরাল ইয়েটা ফ্রাইটা এটা ভালো হয়েছে, আর হচ্ছে চিকেন ফ্রাই আছে, মিক্সড ভেজিটেবলস, সালাদ, নট ব্যাড। ভাই আপনি কি খাওয়াতে বিশ্বাসী না কিছু একটা বলবেন? আমি খাওয়া দেবো, আমার নিজেকে যাওয়া চাই, স্বাদ হোক দেখা হোক, পুষ্টি হতে হবে। আর কয়েকজন আবার দেখছে কি কি খাবার আছে, খুব মজার মজার খাবার, সুন্দরভাবে খেতে হবে। অনেকে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে, কোনোভাবেই খাবার থেকে দৃষ্টি সরানো যাচ্ছে না, এত মজার খাবার। সামনে আবার আওলাদকে দেখা যাচ্ছে, প্রিয়তমার সাথে কথা বলছে আর বলছে তোমাকে খুব মিস করছি গো। এইদিকে আবার এই ছোট্ট সোনামণিটার আজকে জন্মদিন উপলক্ষে আনা হয় খুব সুন্দর একটা চকলেট কেক। সে তো কেকের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে যে কখন যে খাবো। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে তার বাবা মা দাঁড়িয়ে আছে এবং আরও কয়েকটি ছোট্ট শিশু আসছে এবং আমরা চারপাশ থেকে তাকে ঘিরে ধরেছি। সে এখনই কেক কাটবে। একটু একটু করে ওদের হাতে দিয়ে দেন, তাহলে ওরা আবার আপুকে দেখি হাই দিচ্ছে। এই আপু কাকে হাই দেন আপনি? পিছনে আবার সাজ্জাদকে দেখা যাচ্ছে মন মরা হয়ে কার সাথে কথা বলছে। চিল ম্যান, চিল করার জন্য এখন আয়োজন করা হয় সাংস্কৃতিক প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মিজান স্যার আর হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট ডাইরেক্টর সালে স্যার। অনেক সুন্দর, প্রত্যেকটা নোট কাজ করে। গানের কথাগুলো কিন্তু সুন্দর হবে। আপনি বুঝে লাগছে বিয়ে তো করলেন, বুঝলেই তো বিয়ে করতে সুবিধা হবে। একটা গান শুনবে। মিষ্টি কিছু হাওয়ায় রে তোমার কপালে ছোঁয়াবো গো, ভারী মনে
হ্যাঁ অসাধারণ। কামরুলের ওগুলো কিন্তু হবে না, কামরুলের ওগুলো বলে না। এবারে বইমেলায় চার কবিতার বই বের হয়েছে, এটা আমরা জানি। জানি 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 সে আর কেউ নয়, আমাদের দাদু। কামরুল ভাই, আরে কামরুল হয় না, কামরুল ভাই কই যাবে? কামরুল হয় না, আচ্ছা দুইজন আছে দাদু দাদু। কবিতা দিয়ে আপনি আমাদেরকে একটা তাই নাকি জানি না। এই সবাই একটা স্লোগান দেন, স্লোগান দেন। ভাই স্লোগান দিয়েন না। আমার কবিতার নাম হচ্ছে জিজ্ঞাসা। তুমি কি জানো আমার হৃদয়ের গহীনে এক মহাকার জুড়ে শুধু তোমারই ছবি। বাতাসে যে গান বাজে সে কি তোমারই কণ্ঠ। তোমার চোখের আলো কি আমার অন্ধকারের দ্বীপ। তুমি কি কখনো ভাবো আমার মন কি চায় সান্নিধ্যে হারিয়ে যেতে চায়। সেটা বুঝো কি তুমি। তুমি কি বুঝো এই ধরিত্রী সমীরণ ও জলরাশি সবকিছু তখন সঠিক যখন তুমি থাকো পাশে মোর। আমার জিজ্ঞাসা তোমার শোনে, তুমি কি কখনো অনুভব করো এই প্রেমের স্রোত তোমাকেই খুঁজে ফিরে পাবো। কবির কবিতা আবৃত্তি শেষে আমাদের রকস্টার ডাক্তার আব্দুল গাফফার আমাদের মাঝে খুব সুন্দর একটি গান পরিবেশনা করেন। পরে না চোখের পর বন্ধু গো চিরসাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, এক বিরহে বাধা দুটি তবু এ বাঁধন আসলে আসুক তুফান। তুমি আমারই বলবো শতবার। প্রজাপতি ডানা ঝুলো বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের পৌঁছেনে না, ওরা হৃদয়ের রং জানে না। তুমি চিরদিন পিঞ্জরায় সুখের পক্ষী যাই, পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পাড়ে। বৃষ্টিয়াপুর গান শেষে মেয়েদের বালিশ খেলার আয়োজন করা হয়। আমাদের সকল ফিমেল কলিগ এই খেলায় অংশগ্রহণ করে। নির্বাচনের এই পর্যায়ে তৃতীয় স্থান নির্ধারণের তো আমরা তৃতীয় স্থান নির্ধারণ হিসেবে পেয়ে যাই। এরপর হচ্ছে দ্বিতীয় এবং ফার্স্ট, আমরা দ্বিতীয় এবং ফার্স্ট পেয়ে গেছি। প্রোগ্রামের এই পর্যায়ে আমরা চলে আসি এবং সবচেয়ে আকর্ষণীয় পার্ট আজকের প্রোগ্রামের, সেটা হচ্ছে রাফেল ড্র। এই রাফেল ড্রতে আমাদের মাঝে আমাদের স্যাররা আছেন আর আমাদের সহকর্মীবৃন্দরা আছেন। স্যার ভালো করে টোকেনগুলো শাফলিং করেছে। 18219
আছে ওয়ান নাইন আছে এটা পাবো আপনাদের দুটাই দেন স্যার যে পায় দুটাই আর কপাল খারাপ দে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া